প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দিবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। আমি একটু হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি, শোনেন, যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে, ব্যাখ্যা আমি অত যাব না। আমাদের দেশে প্রেসক্রিপশন না, এই প্রেসক্রিপশন অন্য জায়গায় হয়, এখানে বাস্তবায়ন হয়। আপনি পরিষ্কার জেনে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত কোন ফ্যাসিস্ট, কোন চাঁদাবাজ, কোন খুনি, কোন মিথ্যুক জালেম, দেশের টাকা পাচারকারী, তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে কখনো হয় নাই। সিঁড়ি হিসেবে ব্যবহার আমাদেরকে করবে, আর ক্ষমতার মসনদে যাবে, এই দুর্নীতিবাজদের কখনোই সহযোগিতা আমরা ছিলাম না, এখন আমাদেরকে পাবে। দর্শক, পীর সাহেব চরমোনাইয়ের এই কথাগুলো শুনে আমার ভুল ভেঙে গেল। আমি গত কয়েক মাস যাবৎ পীর সাহেব চরমোনাই এবং তাদের দলের ব্যাপারে খুব একটা অভিমানে আছি। আপনারা জানেন সেই অভিমানের কারণও বা কি, কিন্তু এখন আমার সেই ভুল ভেঙেছে। কিভাবে আমার সেই ভুল ভাঙলো সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মধ্যে। মাত্র আমি যেই ভিডিওটা উত্থাপিত করলাম, যে ভিডিওটা আপনারা দেখলেন এবং কথাগুলো শুনলেন, আসলে এই কথাগুলো শোনার মাধ্যমেই আমার ভুল। আসলে পীর সাহেব চরমোনাইকে আমি লোভী মনে করেছিলাম পীর সাহেব চরমোনাই 400 কোটি টাকা না হলেও কিছুটা হলেও বিএনপির কাছ থেকে খেয়েই জামায়াত ইসলামের সাথে জোট ভেঙেছে। কিন্তু এখন আবার সেই কি বলা হয় কথাগুলো বা আমার সেই মনে করা ব্যাপারটি সম্পূর্ণ ভ্রান্তি মনে হচ্ছে। জি, এটি সত্য, পীর সাহেব চরমোনাই টাকার কাছে বিক্রি হওয়ার মানুষ না। এর আগে তার পিতাকেও এরকমের কোটি কোটি টাকা নিয়ে সাদা হয়েছিল, কিন্তু তার পিতাও দিনের খাতিরে, হকের খাতিরে তা প্রত্যাখ্যান করেছে। তার সন্তানরাও তেমনই আদর্শ লালন করে বিদায় তারাও 400 কোটি না, 4000 কোটি টাকা হলেও তারা তা প্রত্যাখ্যান করবে। আমার জানা মতে বহু আগে থেকেই পীর সাহেব চরমোনাইদেরকে চলমান প্রত্যেক সরকারই পীর সাহেব চরমোনাইদেরকে মন্ত্রিত্বের অফার দিয়েছিল, কিন্তু পীর সাহেব চরমোনাইরা সবকিছু প্রত্যাখ্যান করেছে। যুগের ইমামুল আজম আবু হানিফা সম্পর্কেও একটি কথা আছে যে ওনাকে বাদশাহ হারুনুর রশিদ এক মন্ত্রিত্বের অফার দিয়েছিলেন, কিন্তু উনি সেই মন্ত্রিত্ব একদম নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় পরিত্যাগ করেছিলেন, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। চিন্তা করেছিলেন যে আজকে যদি আমি এই মন্ত্রিত্ব গ্রহণ করি তা একটি রবার্টের মতন, আর রবার্ট যেমন তার নিজস্ব কোনো এখতিয়ার কিংবা ইচ্ছা থাকে না, ক্ষমতা থাকে না, ঠিক আমারও তখন সেম অবস্থা হতো। আমি ঠিকই মন্ত্রী হতাম, আমি ঠিকই আইন মন্ত্রী হতাম, কিন্তু আমার কাছে কোনো দায়িত্ব থাকতো না, উপর থেকে যা বলা হতো তাই করা লাগতো। ঠিক পীর সাহেব চরমোনাইরা এটাই মনে করেছেন যে তারেক রহমান সাহেব তাদেরকে যে অফার দিয়েছিল নির্বাচনের আগে মন্ত্রিত্বের, তো ওনারা চিন্তা করলেন যে আমি যদি তারেক রহমান সাহেবের এই ডাকে, এই আহ্বানে সাড়া দেই, সেক্ষেত্রে দেখা যাবে ওনারা আমাকে যদি মন্ত্রী বানায়, সেক্ষেত্রে আমি একটা রবার্টের মতন থাকবো। আমার নিজস্ব কোনো এখতিয়ার, ইচ্ছা কিংবা নিজস্ব কোনো কিছু সক্রিয়তা থাকবে না, সবকিছুই উপর মহল থেকে যা কিছু আসবে তার উপরে ভিত্তি করে আমার মন্ত্রিত্ব চলবে। যাই হোক না কেন, কিন্তু তারপরেও এই মন্ত্রিত্বের অফারকে ফেরত দিয়েও উনি একা লড়েও যে একজন সংসদ সদস্যকে সংসদে পাঠিয়েছেন, এটা অনেক বড় একটি লড়াইয়ের মাধ্যমে অর্জন হয়েছে। এটা অবশ্যই আপনাকে কৃতজ্ঞতা রূপে গ্রহণ করতে হবে কিংবা মানতে হবে। আমি আমার ভুলকে ভেঙে ফেলেছি এই কথাগুলো শোনার দ্বারা, যে হ্যাঁ সত্যি ওনারা আসলে টাকার কাছে বিক্রি হওয়ার কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো পীর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।